এসছি আমরা নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই জায়গাটা নবদ্বীপের একটা খুবই পুরনো জায়গা এবং খুবই বিখ্যাত জায়গা। তো তোমরা যেরকম দেখতেই পাচ্ছ যে এই জায়গার ভিউটা সত্যি খুব অসামান্য ভিউ রয়েছে এই জায়গাটার। আর এখানে এখন কীর্তন চলছে। তো আজকে এই জায়গাটায় দারুণ একটা জিনিস হতে চলেছে, তো এটা দেখো, কারণ এই জায়গার ভিউটা সত্যি অসামান্য। এবং চলো দেখা যাক সামনে কি হয়। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। तो चलिए शुरू करते हैं। 7 hours later. তো আমরা এখন মন্দিরের ভেতর চলে এসেছি। তো তোমরা শুনতেই পাচ্ছ ওই মন্দিরে যে মন্দিরটা আছে রাধাকৃষ্ণের মেন মন্দির, তো ওর পেছনে আরতি হচ্ছে। আর ওর পেছনেই কিছুটা পুরো পেছনে মন্দিরের ভেতরেই যে পেছনে সেইখানে ওপরের দিকে বিভিন্নভাবে আমাদের যে রামায়ণ মহাকাব্যটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো তোমরা সেটা পুরো ভালোভাবেই বুঝতে পারছো, জটায়ু বধ থেকে শুরু করে রাবণ বধ, সেতুবন্ধন, প্রত্যেকটা চরিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার আমরা উপরে যাব, যে উপরে আমাদের মিউজিয়াম আছে তো, এবং নিচে সমাধি রয়েছে। তো আমরা সেই দুটোই দেখার চেষ্টা করব। তো আগে আমরা উপরে যে মিউজিয়াম আছে সেখানে যাব। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নবদ্বীপের গর্ব যে মহাপ্রভু ঠাকুর নিমাই, তার জন্ম তুলে ধরা হয়েছে। তো এখানে লেখাই রয়েছে সচিমাতার কোলে বালক নিমাই। তারপরে আরেকটু এগিয়ে সামনে এলে তোমরা দেখতে পাবে শ্রী গৌর নিতাইয়ের জগাই মাথায় উদ্ধার। তো এখান থেকে যদি এগিয়ে পরের দিকে আসা যায় তো সেখানে দেখতে পারবে যে গম্ভীরায় রাধাভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু। তারপরে এখানে রয়েছে শ্রী জগন্নাথের রথযাত্রার সময় সপরিকর কি, যেটা কদিন আগেই গেল, যেখানে মেইনলি এখানে রথের জিনিসটা তুলে ধরা হয়েছে। তো মানে খুব কঠিন বাংলা, আমার পড়তে অসুবিধা হচ্ছে এখানে। সামনে এইখানে রয়েছে ফ্রন্ট পজিশন। তো ভিউটা সত্যি অসামান্য, কিছু বলার নেই এই ভিউটা সম্পর্কে। আমরা ওইদিকে দেখলাম আমাদের নিমাইয়ের জন্মস্থানের শিশু চরিত্র। তো এইদিকে রয়েছে আমাদের বৈরাগ্যের মূর্ত প্রতীক শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তার একটা মূর্তি। তো তার থেকে একটু এগোলেই আমরা দেখব শ্রী রাধারমণের প্রকাশক শ্রী ভট্ট গোস্বামী। এনার নাম হয়তো আমাদের নবদ্বীপে যারা জন্ম প্রত্যেকেই জানে, খুব কম লোকই আছে হয়তো এনার নাম জানে না। ঠিক আছে, তো তার রয়েছে শ্রী রূপ গোস্বামীর প্রিয় শিষ্য শ্রীজীব গোস্বামী, মানে আমাদের বিখ্যাত রূপ গোস্বামীর শিষ্য শ্রীজীব গোস্বামীর একটা মূর্তি রয়েছে এখানে। তারপরে স্বর গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, যার কথা আমি কিছুক্ষণ আগেই বললাম যে নবদ্বীপের খুব কম লোকই হয়তো জানে না এনার ব্যাপারে, এরকম খুব কম লোকই রয়েছে। তো তিনি হলো শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী। তারপরে আমাদের রয়েছে শ্রী মহাপ্রভুর প্রিয় পরিকর সনাতন গোস্বামী। তো মহাপ্রভুকে চেনাতে হবে এমন কোনো লোক হয়তো এখনও অবধি জন্মায়নি। তো তারই শিষ্য হয়তো সনাতন গোস্বামী। তার নাম আমাদের অনেকেই শুনেছে, হয়তো তার ব্যাপারে কিছু বলার নেই। তো এর দিকে রয়েছে তার সনাতন গোস্বামীর একটা মূর্তি। তো এখন আমরা দোতলার থেকে তিনতলার দিকে আসলাম। তো এখানে এসে দেখা যাচ্ছে এখানে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী এখানে। তো তার থেকে এগিয়ে যদি সামনে যাওয়া যায় তো সেখানে এগুলো দেখা যাবে। এখানে রয়েছে শ্রীমদা বন্ধন লীলা কি, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। পরে এগুলো সামনে রয়েছে মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান। তো সামনে এখানে এটা রয়েছে। আর তার থেকে এগিয়ে গেলে সামনে রয়েছে শ্রীকৃষ্ণের বেণুগীত এখানে। আর এইখানে রয়েছে ঝুলন লীলা, যেটা হয় আর কি, সেটা এখানে রয়েছে। কিছু বলার নেই এই ঝুলন সম্পর্কে, সবাই সব কিছুই জানো। নতুন করে ঝুলন সম্পর্কে কিছু বলার কোনো দরকার আমি মনে করি না অন্তত। আর
খুব দারুণ ভিউ আর কি, কিছু বলার নেই মন্দিরটা সম্পর্কে। তো তার থেকেও যদি এবার এদিকে এগোনো যায়, তো এইদিকে রয়েছে রাধাভাবে বিবাহিত শ্রীকৃষ্ণ। একমাত্র যে রাধাই বিরহে অত্যন্ত ভেঙে পড়েছিল তাই নয়, শ্রীকৃষ্ণ কিন্তু বিরহে অত্যন্ত কষ্টের মধ্যে ছিল, তো এখানে সেটাই তুলে ধরা হয়েছে। তো আরও যদি সামনে এগিয়ে যাওয়া হয়, তো এখানে রয়েছে শ্রীকৃষ্ণের গোপীগীত শ্রবণ ও গোপীগণের বিরহ। তো এগিয়ে সামনে এখানে রয়েছে যে নারী বেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট জাপটে গমন, মানে কৃষ্ণ নারী বেশে রাধার সঙ্গে দেখা করতে এসছে। আর শ্রীকৃষ্ণের কর্তৃক শ্রীমতী রাধিকার পথ অবরোধ, এই যে রাধিকা পথ অবরোধ করে রয়েছে শ্রীকৃষ্ণের। এই মন্দিরটা কতটা বিখ্যাত আর কতটা ভালো তোমরা এটা দেখতে পাচ্ছ। এখন লকডাউনের মধ্যে মন্দির সেরকম লোকজন নেই, লোকজন কম, বাইরে থেকে টুরিস্ট কম আসছে, বাট তাও এখানে কত লোকজন দেখতে পাচ্ছ, এখানে অনেক লোকজন আছে এখানে। সো বুঝতেই পারছো যে এই মন্দিরটা কতটা বিখ্যাত এর থেকে। আরও এখানে আমরা তাও একটুখানি, এখন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এর জন্য তাও লোকজন কম আছে, এর জন্য আমরা একটু দেরিতে করে এসেছি। যদি আর একটুখানি আগে আসতাম তাহলে আরও লোকজন দেখতে পারতে। এখন বৃষ্টি হয়েছে বলে এখন কম লোকজন এসছে। সো চলো এবার আমরা উপরের দিকে যাচ্ছি, যাওয়া যাক। 20 minutes later. সো এটা মনে হয় মন্দিরের পিছনের রাস্তা, বা পিছনে এই যে দেখতে পাচ্ছি এই বাগান টাইপের, যাই হোক। সো এইটা সেই বাগান টাইপের যায় রাস্তাটা, এই আমরা এখান দিয়ে এসেছিলাম, এই রাস্তায় এসেছিলাম। সো আর ওটা হচ্ছে মেন রোড, ওখান দিয়ে হচ্ছে নবদ্বীপ ব্রিজে যাওয়া যায়। সো ওই রাস্তা দিয়ে নবদ্বীপ ব্রিজে যাওয়া যায়, আর ওইখান দিয়ে আমরা এসেছিলাম। এবার আমরা ভিতরের দিকে আরেকবার যাবো। चलो चलो তো আমরা নিজেও বিশ্বাস করতে পারছি যে নবদ্বীপের মতো জায়গায় এত সুন্দর একটা মন্দির রয়েছে। আমরা এতদিন ভাবতাম আমাদের নবদ্বীপের টেকনো স্কুল বেস্ট, এখন বলছি টেকনো স্কুলও ফেল। गजब बेइज्जती है। মানে এত সুন্দর মন্দির, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর ভেতরের, মানে আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে কিছু বলবো। আমি আমাদের আরেকটা ক্রু মেম্বার সৌভিককে জিজ্ঞেস করব যে ও এই মন্দিরে এসে কি ভাবছে। তো সৌভিক, আমাদের সৌভিক ছবি তুলতে ব্যস্ত আছে। সৌভিক এখন সেলফি তুলতে ব্যস্ত আছে। তো আমি সৌভিককে জিজ্ঞেস করব, সৌভিক তুই এই মন্দিরে এসে কেমন ফিল করছিস? জাস্ট অ্যামেজিং ভাই, কিছু বলার নেই। সত্যি নবদ্বীপে এত ভালো জায়গা আছে আমি জানতাম না। আমি সত্যি বলছি, নবদ্বীপে এত ভালো জায়গা আছে আমি জানতাম না। মানে এখানকার পরিবেশ, ভিউটা পরিবেশটা, ডিজাইন নিয়ে তোর কি বলার আছে? কিছু বলারই তো নেই, কি বলবো। এটা রিভিউ দেওয়ার মতো ক্ষমতা ভাই আমার নেই সত্যি। আর দয়া করে আপনারা যদি আসেন নবদ্বীপে এটা দেখবেন, আর কিছু বলবো না, ব্যাস। আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো না লাগে, যদি কিছু ডিসলাইক দেন তো দিন, আমাদের আর কিছু করার নেই এই ক্ষেত্রে। এটা আমরা আমি আমাদের আরেকজন ক্রু মেম্বার দেবাদিত্য, যে আমাদের এডিটার, তাকে জিজ্ঞেস করো তার এখানে এসে কেমন লাগছে। আমার একদম মানে ভিতর থেকে এত ভালো ফিলিংস আসছে, মানে বলে প্রকাশ করতে পারছে না। जी करदा कपताना हाथ जल से नचने तो मेरा आज जी करदा कपताना हाथ। समझ रहे हो ना, समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আর তুমি যে এই মন্দিরের ভিডিও করে এডিট করবে, তোমার সেইটা নিয়ে কতটা আনন্দিত হচ্ছে? আমার হাত কাঁপবে এডিট করার সময়। তুই এডিটটা করে দিস আমার হয়ে, আমি পারবো না, আমার হাত ভেঙে যাবে। সবার মতামত এই মন্দির বেস্ট। তো আমি সবাইকে রিকোয়েস্ট করি মন্দিরে আসার। তো ভেতরে আরতি হচ্ছে, সেটা সবাই দেখলো। তো আবার আমরা মন্দিরের ভেতরে যাব। ওকে ওকে।
এখন ফটোশুট হচ্ছে, আমরা ব্লগ করতে গিয়ে শেষে ফটোশুট স্টার্ট হয়ে গেছে। এই আমাদের ক্যামেরাম্যান মানে এডিটর যে সেই শ্যুট করতে শুরু করে দিয়েছে। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? আর এইদিকে আমাদের আরেক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রীতম, উনিও স্টার্ট করে দিয়েছে ছবি তোলা, আমাদের ইনফ্লুয়েন্সার। তো ওর জামার সাথে অনেকটা ম্যাচ করে গেছে সেই জামার কালার। তোমরা এটা বুঝতে পারছো কোন নবদ্বীপের ঐতিহ্য কাকে বলে। বাইরে থেকে ফরেনার এসে নবদ্বীপের বুকে যত জায়গায় বসে হরে কৃষ্ণ করছে, কীর্তন করছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। মানে একটা অস্বাভাবিক ব্যাপার যে নবদ্বীপের ঐতিহ্য কি সেটা তোমরা বুঝতে পারছো এই সাহেবদের দেখে। তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের আমাদের সেই আবার পুরনো রোস্ট ফ্যান ফিরে এসছে, ক্রেডিট যেহেতু দিতে হবে, সেটা আমাদের পুরনো রোস্ট ফ্যান ইন্দ্রনীল দা। মানে আমরা আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা মানে কি আজকে ছেড়েছিলাম, এই ভিডিওটা যেহেতু কালকে আসবে। সো আজকে ভিডিওটা যেটা ছেড়েছিলাম সেটাতে এতটা ডিসলাইক দিয়েছো যে ও নেই বলে ডিসলাইক দিয়ে দিয়েছো, মানে এত ডিসলাইক আমরা বুঝতেও পারছি না। আর হ্যাঁ কেন সেটাও আমরা জানি না, বাট অনেকে বলছে নাকি ও নেই বলে নেই। তো ঠিক আছে, আমাদের রোস্টম্যান আবার চলে এসছে, আবার ফিরিয়ে নিয়ে এসেছি রোস্টম্যানকে। আর পপুলারিটি দুটো ভিডিওতে বাহ, ঠিক আছে বোঝা হয়ে গেছে। আর এই যে আমাদের হচ্ছে কি বলে সিইও সৌভিক সাহা, জ্ঞানী চলে এসছে ফিরে। আর এই যে আমাদের ইনফ্লুয়েন্সার, নিজেকে নিয়ে জ্ঞানী বলছে। আর এই যে আমাদের ইনফ্লুয়েন্সার প্রীতম কোনো কাজের না, মনে ভক্তি হয়ে গেছে। আর আমি এডিটর দেবাদিত্য। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। सबकी नजर यहाँ है, हर चीज राज है।